মাথায় ঘোমটা দিয়ে রিসেপশনের দিন শাড়ি পরবো, এটা কিন্তু আমরা অনেকেই ভাবি। আর সেই শাড়িটা কিভাবে পরতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব। আজকে ভিডিওতে 3 রকম ডিজাইন দেখিয়ে দিচ্ছি, যেটা তোমরা রিসেপশন পারপাসে পরতে পারো। আর ভীষণ ইউনিক এবং ভীষণ সহজ এই ড্রাপিংগুলো। পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো, খুব সহজেই শাড়ি পরাটা তোমরা শিখে যাবে। প্রথমেই দেখো বন্ধুরা, এখানে শাড়িটাকে আমরা ওপেন করে নিয়েছি। এবার কি করব, পেটিকোটের মধ্যে দেখো ডান হাতের নিচে, তারপরে বাঁ হাতের নিচে, তারপরে মিডিল এক্সট্রা কাপড়গুলো খুব ভালো করে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এই যে পিছন দিকে যেটা আছে এটাকে টেনে, খুব টাইটভাবে টেনে আমরা সামনের দিকে আনবো। যেখানে প্রথম শাড়িটা পেটিকোটের মধ্যে দিয়েছি ওখানেই দেবো। নিচের দিকে লেন্থ চেক করে নেবে যেন শাড়ি বেশি উঁচু না হয়ে যায়, মানে পা যেন না দেখা যায়। পিছন দিকে এক্সট্রা কাপড়গুলোও কিন্তু তোমাদের পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নিতে হবে। তারপরে এখন আমরা ডাইরেক্ট আঁচলটাকে রেডি করব। ওই জন্য এখন আমরা সোজা চলে যাব আঁচলের মাথাতে। আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি ড্রেপিং দিয়েছি। বিয়ে রিলেটেড, গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে, বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে, এবং ইউনিক ডিজাইন, প্রচুর লেহেঙ্গা ডিজাইন শেয়ার করেছি। যারা নতুন নতুন ডিজাইন দেখতে চাইছি অবশ্যই ঝটপট করে চ্যানেলটিকে একবার ওয়াচ করে নাও। এবার দেখো আঁচলটাকে রেডি করছি। প্রথমে আঁচলের ভাঁজগুলো চেষ্টা করবে একটু ছোটো ছোটোভাবে রেডি করার, তাহলে তোমাদের ডিজাইনটা বেশ ভালো লাগবে। সামনের দিকে যদি সরু সরু প্লিট হয় দেখতে বেশ ভালো লাগে। এখানে লাস্টের প্লিটটা দেখো ঠিকভাবে উল্টে নেবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন তোমাদেরকে পিন আপ করতে হবে, যদি তোমরা মনে করো যে স্লিপ করে যাবে। আর না হলে একটু রেডি করে নেবে। দেখো এখানে আমি ভাঁজগুলোকে একটু ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে কিন্তু আমি এখানে সেফটি পিনটা পিন আপ করবো। সেফটি পিন কিন্তু অবশ্যই তোমাদেরকে পিন আপ করতে হবে। আর সেফটি পিন যদি না ইউজ করো তাহলে কিন্তু হেয়ার ক্লিপ এখানে আটকে রাখতে পারো। একটু পায়ের ওপর প্রেশার দিয়ে এভাবে দিয়ে নেবে, তাহলে যে ফোলা ভাব, যে ভাঁজগুলো উঁচু উঁচু হয়ে আছে ম্যানেজ করতে পারছো না, সেটা দেখবে খুব সহজেই ম্যানেজ হয়ে যাবে। এবার এই যে এখানে একটা সেফটি পিন আমি পিন আপ করে নিলাম। সেম এখানে তোমরা কিন্তু ব্যাক টু ব্যাক কয়েকটা সেফটি পিন আপ করে নেবে। এখানে ঠিক যে ভাঁজগুলো ছিল সেই ভাঁজগুলো কীরকম জাস্ট দেখবে আর হাত দিয়ে ধরে নেবে। তার সাথে একটা জিনিস খেয়াল রাখবে, ওপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ কোনোভাবে বাইরের দিকে না বার হয়ে যায়। বার হয়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে। সেই জন্য ওপরের ভাঁজটা নিচের ভাঁজ থেকে সামান্য একটু বড় হবে, এটা মাথায় রেখো। এখানে খুব ভালো করে ধরে নিও। যদি তোমাদের মনে হয় যে খুব ভারী শাড়ি, একদমই ভাঁজ ম্যানেজ হচ্ছে না, তাহলে চেষ্টা করো একটু অল্প অল্প করে হাতটাকে নামিয়ে। যদি তাও না পারো তাহলে শোল্ডারের উপর রেখে দাও। ওপরে ব্লাউজের সঙ্গে একটা ক্লিপ আটকে শাড়িটাকে ওখানে অ্যাটাচ করার পরে দেখো এই যে ওপরে একটা ছোট্ট দেখে ভাঁজ প্রথমে রেডি করবে, সেই ভাঁজের তলায় বাঁ হাত দেবে, আর এদিকে তোমরা ডান হাতটা দিয়ে নিলে। সেম এবার দেখো একবার ডান হাত উপরে যাবে, একবার বাঁ হাত উপরে যাবে, একবার ডান হাত উপরে যাবে, একবার বাঁ হাত নিচে যাবে। এভাবে করবে, মানে ওই ছোটো ভাঁজের তলায় তলায় হাতগুলোকে জাস্ট এভাবে তোমরা ওপর নিচ করবে। তাতে করে তোমাদের ভাঁজগুলো ধরতে সুবিধা হবে, মেজারমেন্টটা সমান থাকবে। একটু একটু করে রেডি করছো আর ওটা পিছন দিকে দিয়ে নেবে। সেম দেখো আবারও ওপর থেকে ভাঁজটাকে আমি ধরে নিয়েছি। এবার সেই একইভাবে ডান হাত নিচে, বাঁ হাত নিচে, দেখতে পাচ্ছ এই যে একটা ভাঁজের তলায় আর একটা হাত আমি এভাবে দিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু আমাদের ভাঁজগুলো ধরতে অনেকটা সুবিধা হয়। আর তারপর এখানে অবশ্যই তো তোমরা ঠিক করে নেবে, ছোট বড় হলে অবশ্যই ছোট বড়গুলোকে ঠিক করে নিও, কারণ এখানে কিন্তু ছোট বড় হওয়ার চান্স বেশি থাকে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আবারও একটা পিন আপ করেছি, সেফটি পিন পিন আপ করে নিয়েছি। এভাবে আঁচলটা রেডি করতে করতে পিছন দিকে দেখে নেবে যেন একদম মেস ছুঁয়ে থাকে। এতটা বড় হওয়ার পরে ঠিক ব্লাউজের ভিতরে এখানে একটা আমরা সেফটি পিন পিন আপ করে নেব। ঠিক এখানে পিন আপ করে নেব। আঁচলটা কিন্তু এতটা বড়ই রেখে দেবে। এখন আমরা রেডি করব কুঁচি। কুঁচিটা ডান হাত দিয়ে করতে গেলে একটু বড় করে নেবে, মানে ডান হাত দিয়ে কুঁচি করলে একটু সামান্য বড় করবে, তাহলে কুঁচির ভাঁজগুলো প্রত্যেকটা ভাঁজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর থেকে সামান্য একটু ছোট ছোট করে ভাঁজগুলোকে করে নিও। কিছুটা শাড়ি কিন্তু এখানে বাঁচিয়ে রাখবে, তার কারণ ওখানে আমাদের আরও একটু ডিজাইন হবে। তাই দেখো একদম টাইট করে এখানে কিন্তু কুচি করবে না, যতটা সম্ভব হচ্ছে ঠিক আছে। তারপরে একটু শাড়ি কিন্তু এখানে ছেড়ে রাখবে। দেখো এতটা আমি ছেড়ে রেখেছি। এবার এই কুচিটাকে তোমরা প্রত্যেকটা মাথা সমান করে ধরবে, মানে একটা একটা করে সমান করে এখানে ভাঁজগুলোকে ধরে নেবে, তাহলে নিচের দিকের ভাঁজগুলো দেখবে তোমাদের সমান হবে। এখানেও একটু চেষ্টা করবে ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে চেপে নেওয়ার, তাহলে ভাঁজগুলো দেখবে সুন্দর হয়ে যাবে। একদম নিচের দিকে একবার লেন্থ চেক করবে, শাড়ি যেন উঁচু না হয় সেটা দেখে নিয়ে তারপর এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে ট্যাগ করবে। ডান হাতে এক্সট্রা কাপড়গুলো খুব ভালো করে তোমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। ডান হাতে অনেক সময় এক্সট্রা কাপড় থাকে, ফুলে ফুলে থাকে। আর দেখো এই যে পার্টটাকে পিছন দিকে নিয়ে গিয়ে এখানে পেটিকোটের সঙ্গে কিন্তু আমি একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছি।
এখন এই ভাঁজটাকে দেখো উপর থেকে নিচ পর্যন্ত একটু এভাবে চেপে নিলাম, তাহলে কী হবে ভাঁজটা এখানে সেট হবে। এবার একটা একটা করে ভাঁজ কিন্তু তোমাদেরকে এখানে টেনে টেনে বার করার সাথে সাথে কিন্তু এখানে হাত দিয়ে চেপে নিতেই হবে। যদি হাত দিয়ে নাও উপর থেকে নিচ পর্যন্ত তোমরা চেপে নাও তাহলে কিন্তু ফোলা ভাবটা একদমই যাবে না। এখানে কিন্তু অনেক সময় ভীষণভাবে ফুলে থাকে, তো সেটার জন্য কিন্তু তোমাদের হাত দিয়ে ভীষণভাবে এখানে প্রেশার দিয়ে চেপে নিতে হবে, সেট করে নিতে হবে। যদি না হয় তাহলে কিন্তু এখানে সেফটি পিন ইউজ করতে হবে তোমাদের। তারপরে দেখো একটা সুন্দর কোমর বন্ধনী দিয়ে এখানে লক করে নিয়েছি। এবার পিছন দিক দিয়ে আঁচলটাকে আমরা সামনে নিয়ে আসবো। পিনগুলোকে এক এক করে এখানে কিন্তু তোমাদের ওপেন করে নিতে হবে। এবার দেখো আঁচলের মাথাটা আমরা বাঁ হাত দিয়ে ধরবো, এদিকে আমরা ছেড়ে দিলাম। এখান থেকে দেখো ছোট্ট ছোট্ট করে ডান হাত দিয়ে আবারও আমি ভাঁজগুলো রেডি করব। একদম ছোট্ট ছোট্ট করে নেবে, বেশি বড় বড় করে নেবে না। যদি মনে হয় এখান থেকে স্লিপ করে যাচ্ছে, অবশ্যই এখানে আবারও একটা সেফটি পিন পিন আপ করে নাও এই ভাঁজগুলোকে সিকিওর রাখার জন্যে। দেখো এখানে একটা সেফটি পিন যখন তোমরা পিন আপ করে নেবে, দেখবে ভাঁজটা খুব সুন্দরভাবে এখানে রেডি হয়ে থাকবে। ভাঁজটা একদম কিন্তু অগোছলো হবে না। এই যে এদিকে ভাঁজটা আরও একবার ঠিক করে নেওয়ার পর হাত দিয়ে আমি চেপে নিলাম, যাতে ভাঁজগুলো আরও প্রমিনেন্ট দেখায়, আরও সুন্দর দেখায়। আঁচলের মাথাটা যতটা চাইছো তোমরা ওপর নিচ এখানে নিয়ে তারপরে কিন্তু তোমরা একটা ভাঁজের তলায় ঠিক বাঁ হাতের এখানে এই যে ওপরে যে বড় ভাঁজটা আছে ওর তলায় দিয়ে এখানে কিন্তু সেফটি পিন পিন আপ করে নেবে। দেখো এটা হচ্ছে 8 পৌরের স্টাইলের ডিজাইন। এটা তোমরা রিসেপশনে অবশ্যই পরতে পারো। যদি এটা না পরো তাহলে তোমাদেরকে আরও একটা ডিজাইন আমি শেয়ার করছি। দেখো এই ডিজাইনটা কিন্তু ভীষণ সহজ, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু সেম থাকবে, শুধু আঁচলটাকে এরকমভাবে যেটা আমি ওখানে রেখেছিলাম ওখানে রাখলে না, হাতের এখানে তোমরা লাগবে। হাতে এখানে বালার মতো করে প্রথমে মেজারমেন্ট করে নেবে যে তোমার হাতের মেজারমেন্ট কতটা আসছে। তারপর ঠিক আঁচলের মাথাটাকে এইভাবে ফোল্ড করবে, দেখো যেভাবে দেখাচ্ছি। ফোল্ড করার পরে ওই ভিতরে কিন্তু একটা সেফটি পিন দিয়ে তোমাদেরকে এখানে বালার শেপে বানিয়ে নিতে হবে বা চুড়ির শেপে বানিয়ে নিতে হবে। যখন ওখানে সেফটি পিনটা পিন আপ হয়ে যাবে, চেষ্টা করো কিন্তু একটু বড় মতো করে করতে, বেশি ছোট করো না, হাতটা কিন্তু যাবে না। এবার আমি হাতটাকে এই শাড়ির ভিতরে রেখে দিলাম, এভাবে আস্তে আস্তে উপরের দিকে আমি তুলে নেবো, ঠিক চুড়ির তলায় রাখবো। আর যদি তোমাদের কেউ হেল্প করে তাহলে চুড়ির পিছনে তোমরা এটাকে পিন আপ করতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এটা বেশ সুন্দর লাগে রিসেপশনের দিন। হাত উঁচু নিচু সাইড এবং পিছনে হাত বা মাথায় হাত দিলেও যখন তোমরা পোজ দেবে বিয়েতে রিসেপশনে তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। ইজি টু এভাবে তোমরা হ্যান্ডটাকে মুভ করতে পারবে। এবার দেখায় সব থেকে যেটা ট্রেন্ডি এখন হচ্ছে মাথায় ঘোমটা দিয়ে। মাথায় ঘোমটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেম থাকবে, আঁচল কিন্তু মেশ পর্যন্তই থাকবে। দেখো এখানে মাথায় ঘোমটাটা দিয়ে আমি ওখানে একটা ক্লিপ সেট করে দিয়েছি মাথাতে। এটা হচ্ছে তোমরা কিন্তু যে কোনো একটা ডিজাইন রিসেপশনের দিন করতেই পারো। এরকম সুন্দর সুন্দর শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও দেখতে হলে, শিখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু বেশি বেশি করে ভিডিওটাকে কিন্তু তোমাদের শেয়ার করতে হবে। তো আজকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।